আদাবুল ইস্তিদান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তা'যিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম। وقال النبي عليه الصلاة والسلام إنما جعل الاستئذان من أجل البصر متفق عليه। অনুমতি গ্রহণের আদব নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমাদের আলোচনা রয়েছে। অনুমতি গ্রহণ করে তারপরে প্রবেশ করা কাউরি বাড়িতে, ঘরে, স্থানে, এটা একটা ইসলামের সৌন্দর্য বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য। অনুমতি ছাড়া হুড়হুড় করে না বলে করে ঢুকে যাওয়া, এটা একটা শরীয়ত পরিপন্থী একটা কাজ। এজন্য আসুন আজকে আমরা অনুমতি গ্রহণের কিছু আদব শিখে নিই কোরআন ও হাদিসের আলোকে। প্রথমত, অনুমতি নেওয়ার আগে সালাম বলতে হবে। আগে সালাম, এরপরে অনুমতি নিতে হবে। আমাদের বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি প্রবেশ করতে পারি, বা অমুক কি প্রবেশ করতে পারে, এইভাবে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাআনিসু। হে মুমিনরা, তোমরা যখন অন্যদের বাড়িতে প্রবেশ করবে তখন তোমরা অনুমতি ছাড়া প্রবেশ করবে না। তাহলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, তার আগে সালাম দিতে হবে। 2 নম্বর যেটা আদব আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো যে কাউরি বাড়িতে গিয়ে অনুমতি চাওয়ার পরে বেল বাজিয়ে বা সালাম দিয়ে দরজা বরাবর দাঁড়া যাবে না, ডানে অথবা বামে দাঁড়াতে হবে। এটা একটা আদব খেয়াল রাখতে হবে। কারণ বরাবর দাঁড়ালে হয়তো কোনো মহিলা খুলতে পারে, হতে পারে আপনার চোখ এমন একটা জায়গাতে পড়বে যেটা বাড়িওয়ালা আপনার চাই না যেটা আপনি দেখুন, বা আপনি দেখাও পছন্দ করেন না। এই জন্য ডানে বামে আল্লাহ নবী দাঁড়াতেন। এটাই হলো আদব। এরপরে যেটা আদবের আমাদের মনে রাখতে হবে যে বাড়িওয়ালার অনুমতি ছাড়া বাড়ির ভিতরে কোনো প্রকার দৃষ্টি দেওয়া যাবে না। জানলা দিয়ে হোক, দরজা ফুটা দিয়ে হোক, যে কোনোভাবে হোক। কারণ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে কারো বাড়িতে অনুমতি ছাড়া দেখে তার চোখ যদি তারা ফুটা করে দেয়, কানা করে দেয়, তাহলে তাতে কোনো দিয়ত আসবে না, তাতে কোনো জরিমানা আসবে না। এইভাবে সালাম, অনুমতি 3 বার চাওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 3 বার করে সালাম দেওয়া, বা 3 বার করে নখ নাড়া, বা 3 বার করে, একবার বেল বাজার পরে কিছুক্ষণ অপেক্ষা করা, আরেকবার, এইভাবে 3 বার। এই জন্যে 3 বার যদি দেওয়ার পরে অনুমতি আপনি যে বুঝতে পারেন যে তারা শুনতে পেয়েছে, এরপর অনুমতি দিচ্ছে না, তাহলে আর বেশি করা যাবে না। কিন্তু যদি এমন হয় যে দূরে, বা ভাবছেন যে বুঝি শুনতে পায় নাই, আপনার ধারণা এটাই বলতেছে, তাহলে হয়তো এর চাইতে অধিক করা জায়েজ হতে পারে। আমাদের মনে রাখতে হবে যখন আমরা অনুমতি চাইব, বেল ধরে আছেন, বাজতেই আছে না, জায়েজ নেই, বা বাজতেই আছেন না, আপনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে অনুমতি চাইলে নখ দিয়ে আস্তে করে নাড়াতেন, ঠক ঠক করতেন। তাহলে আপনাকে জোরে এবং পুলিশের মতো করে করা যাবে না, সেটা নিষেধ। এইভাবে যদি অনুমতি চাওয়ার পরে জিজ্ঞেস করে কে, বলা যাবে না আমি, বলতে হবে নাম, আমি আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, বা আমি সাইফুদ্দিন বিলাল, বা অমুক, বা অমুকের বাবা, বা অমুকের ছেলে, এইভাবে, বা অমুক কাজী সাহেব বা ইমাম সাহেব, যেই নামে পরিচিত মানুষ বুঝতে পারবে যে অমুক ব্যক্তি অনুমতি চাচ্ছে, এমন ধরনের শব্দ, এমন ধরনের নাম বলতে হবে। আমি বলা আল্লাহ নবী অপছন্দ করেছেন। এইভাবে আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হলো যদি বাড়ির মালিক বলে ফিরে যান, তাহলে ফিরে যেতে হবে। হতে পারে পুরুষ মানুষ নেই, নারীরা বলছে ফিরে যাও, অথবা হয়তো অনুমতি আপনাকে এমন হতে পারে কন্ট্যাক্ট করে গিয়েছিলেন, এরপরও কোনো প্রয়োজনে হয়তো বলতে পারে যে আজকে আপনি ফিরে যান, তাহলে মনে কোনো দুঃখ নেওয়ার কিছুই নেই। আমাদের দেশে দেখা যায় অনুমতি নিতে হবে, এই জন্য অনুমতি নিয়ে ঘরে ঢুকতে হবে, এই জন্য যাওয়া বন্ধ করে। একবারে গিয়ে যদি ফিরে আসতে বলে বা ফিরে আসে, দ্বিতীয়বার যায় না, আমাদের কি বলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। এগুলি জাহিলিয়াতের কাজ, এই ধরনের কাজ করা ঠিক হবে না। কাজী ওয়াইযা কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম, যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, ফিরে যাবে, এটাই তোমাদের জন্য উত্তম। সূরা নূরের 28 নম্বর আয়াত আল্লাহ নির্দেশ করেছেন। এজন্য আমাদেরকে অনুমতি চাওয়ার পরে যদি দেওয়া না হয় অনুমতি, ফিরে যেতে হবে, এটাই হলো উত্তম। এইভাবে
কোনো ঘরে যদি অনুমতি নেওয়ার পরে সেখানে কেউ না থাকে, অনুমতি চাচ্ছেন, কেউ উত্তর দিচ্ছে না, কেউ নাই, হয়তো ওই সময় বাইরে থেকে কেউ নেই, তাহলে সেখানে প্রবেশ করা যাবে না। কোনো ব্যক্তিকে যদি চিঠি পাঠিয়ে কোনো দাওয়াতের বা কোনো ব্যক্তি পাঠিয়ে দাওয়াত করা হয়, সেক্ষেত্রে এমন জায়গা যদি হয় যেখানে সাধারণ আম জায়গা, সেখানে অনুমতি আর প্রয়োজন নেই, সেখানে প্রবেশ করতে পারবে, অনুমতি নিয়ে প্রবেশ করতে হন, জরুরি না। এইভাবে যখন মজলিস থেকে উঠে যাবে তখন অনুমতি গ্রহণ করা, অনুমতি নিয়ে তারপরে সালাম দিয়ে যাওয়া। অনেকে আছে বাড়িতে প্রবেশ করেছে, খাওয়া দাওয়া করছে, হঠাৎ করে বের হয়ে চলে গেছে। তাই বাড়ির মালিক হয়তো ভাববে আপনি হয়তো নারাজ, খাওয়া দাওয়া হয়তো পছন্দ হয় না, আপনি হয়তো তার ব্যবহারে সন্তুষ্ট না, তার বেচারা মনের মধ্যে অনেক ধরনের জল্পনা কল্পনা এবং ধরনের টেনশন, এজন্য অনুমতি নিয়ে যেতে হবে, এটাও একটা সুন্নত। এইভাবে যখন কেউ ঘরে প্রবেশ করবে, নিজের মাও যদি হয়, বোন যদি হয়, তবুও অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। একজন মানুষ আব্দুল্লাহ অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এসে বললেন, আস্তাজিনু আলা উম্মি, আমি কি আমার মার কাছে প্রবেশের জন্য অনুমতি চাইবো? ফাকালা মা আলা কুল্লি আহয়ানিহা তুহিব্বু আন তুহিব্বু আন তারাহা, তোমার মা এমন কিছু অবস্থা আছে তুমি কি দেখা পছন্দ করো না, হতে পারে কাপড় চোপড় না গায়ে নাই, হতে পারে এমন এক অবস্থায় আছে, তাহলে সেইভাবে সেটা পছন্দ তুমি করো না, তাহলে তোমাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন জিজ্ঞেস করলেন, আস্তাজিনু আলা উম্মি, আস্তাজিনু আলা উম্মি, আমি আমার মার কাছে প্রবেশের অনুমতি চাইবো? ফাকালা ইল্লাম তাস্তাজিন আলাইহা রাআইতা মা তাকরা, অনুমতি ছাড়া প্রবেশ করলে তুমি যা পছন্দ করো না দেখতে, এমন অবস্থা হয়তো দেখতে পাবে। এই জন্যে নিজের মা, নিজের বোন, নিজের যে কেউ হোক, আমাদেরকে প্রবেশের আগে অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া আমাদের দেশে দেখা যায় হুড়হুড় করে ঢুকে যায়, কোনো অনুমতি নাই, দুলা ভাই, অমুক ভাই, তুমুক ভাই, চাচা, না, বাড়িতে প্রবেশের আগে অনুমতি অবশ্যই নিতে হবে। কেন বাড়ির বেড়া, কেন তার ওয়াল, কেন ঘেরা? কারণ সে বাড়িওয়ালা পছন্দ করে না যে কেউ বাইরে থেকে চলে আসুক। এই জন্য অনুমতি নিয়ে, এমনকি মাও যদি হয় তার কাছে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এইভাবে স্বামী যদি প্রবেশ করে বাড়িতে, সেক্ষেত্রেও স্বামীকে কি করতে হবে? অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। অনুমতি না, বরং জাস্ট আমরা বলবো সেটা একটু জানিয়ে, হয়তো গলা খাকড় দিয়ে বা জুতা হিলিয়ে, পা হয়তো মাটির মধ্যে মেরে, বা এমন একটা আওয়াজ করে, শব্দ করে, যেটাতে স্ত্রী বুঝবে যে হ্যাঁ আমার স্বামী এখন ঘরে আসতেছে, যাতে করে স্বামী আগমনটা স্ত্রী তাকে সুন্দরভাবে গ্রহণ করতে পারেন, শুভেচ্ছা বিনিময় করতে পারেন, তাকে হাসি খুশি ভাবে নিতে পারেন। হয়তো একটা কাজে ব্যস্ত আছে, আপনি হুট করে ঢুকে যাবেন, তাহলে সে আপনাকে ভালোবাসা দিয়ে, আপনাকে আদর দিয়ে, আপনাকে প্রীতি দিয়ে, আপনাকে ভালোবাসা দিয়ে সে গ্রহণ করতে পারলো না। এই জন্যে স্বামী যখন বাইরে থেকে আসে, স্ত্রী যখন তাকে সুন্দরভাবে গ্রহণ করে, তখন দাম্পত্য জীবন সুখী হয়, সুন্দর হয়। ওই বাড়িতে মহব্বত থাকে, আল্লাহর দিন থাকে। এই জন্যে হুটফুট করে যেন আমরা না ঢুকে যাই, গলা খেটে বা একটু হয়তো গলাই করে বা থুতু ফেলে এইভাবে প্রবেশ করা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ বলেছেন যে তার স্ত্রী বলেন জাইনাব যে কান আব্দুল্লাহ ইযা জা মিন হাজা তানাহনাহা ওয়া বাযাকা কারাহাতান আন ইয়াহজুমা মিন্না আলা আমরিন ইকরাহু, অর্থাৎ আমি যেটা পছন্দ করি না তিনি পছন্দ করেন না, এমন অবস্থায় যেন প্রবেশ করা তিনি পছন্দ করতেন না। থুতু ফেলে গলা করে তারপরে প্রবেশ করতেন। কারণ অনেক সময় স্ত্রী হয়তো এমন একটা অবস্থায় থাকে যেটা হয়তো সে জানে স্বামী কখন বাড়িতে নেই, সে হয়তো এলোমেলো থাকে, সে হয়তো সাজগোজ থাকে না, বা স্বামীকে গ্রহণ করার মতো হয়তো অন্য কাজে হয়তো ব্যস্ত আছে। এই জন্যে বাড়িতে প্রবেশ করতে হলেও একটু ইশারা দিয়ে, ইঙ্গিত দিয়ে, আর বিশেষ করে যদি সফরে থাকে তাহলে অগ্রিম খবর ছাড়া রাত্রিতে বাড়িতে প্রবেশ করা নিষেধ, সেটা আমাদের সফরের আদবে আসবে ইনশাআল্লাহ। এই জন্যে বাড়িতে, নিজের বাড়ি হলেও হুট করে যেন আমরা হুড়হুড় করে যেন না প্রবেশ করি, সে জিনিসটাও খেয়াল রাখতে হবে। এইভাবে বাড়িতে যখন যে সমস্ত আগের কালে কাজের কি বলে দাস দাসী ছিল, এখনকার কাজের মেয়েরা অন্তর্ভুক্ত হবে না। এইভাবে যে সমস্ত বাচ্চারা এখনো নাবালক রয়েছে, সাবালক হয় নাই, নিজের ছেলেমেয়েরা হতে পারে, এতিম বাচ্চা কাচ্চা হতে পারে, তারা তিনটি সময় অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। একটা হলো ফজরের নামাজের আগে, কারণ রাত্রে ঘুমিয়েছে, কি অবস্থায় আছে কে জানে। এইভাবে যখন দুপুরের বেলা
যখন রেস্ট করবে খাওয়া দাওয়ার পরে, এই সময় অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। এইভাবে ঈশান নামাজের পরে, কারণ ঈশান নামাজের পরে মানুষ শুয়ে যায়, আর যখন মানুষ শুয়ে তখন ফ্রি তাদের ইচ্ছা মতো, বিশেষ করে স্বামী স্ত্রী, তার মধ্যে কোনো পর্দা নেই, তারা যে কোনোভাবে একে অপরকে আনন্দ দেওয়ার জন্য তারা অবস্থা বা শারীরিক অবস্থা তারা অবলম্বন করতে পারে। এই জন্যে এই তিনটি সময়ে প্রবেশ করার আগে, এমনকি নাবালক সন্তান যারা, এমনকি যারা দাস দাসী, এখন তো দাস দাসী আর নাই, তাদেরকেও এই তিনটার সময় অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। অতএব আমাদের সন্তানরা যখন ছোট থাকে তখন থেকে তাদেরকে আদব দিতে হবে। ঘরে প্রবেশের জন্য অনুমতি দিতে হবে। মা, আমি আসতে পারি, বাবা আমি আসতে পারি, বোন আমি আসতে পারি, আমি কি প্রবেশ করতে পারি? অনেক সময় দেখা যায় ভাই ভাবিরা হয়তো ঘুমিয়ে আছে, ছোট ইয়াবারে ভাই বোনরা হুটহুট করে ঢুকে যায়, না, জায়েজ নেই। শেখাতে হবে ছেলে মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে এই আদবগুলি শেখাতে হবে আমাদেরকে ছোট থেকেই। সূরা নূর প্রতিটি বাবা মার দায়িত্ব ছেলে মেয়েদেরকে পড়ে এই আদবগুলি, আখলাকগুলি শেখানো, যাতে করে এগুলি সন্তানরা উল্টো পাল্টো না করে। এই জিনিসকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ বলছেন, ওয়াইযা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা ফালিস্তাযিনু, বিশেষ করে যখন তোমাদের বাচ্চারা বালিগ হয়ে যাবে তখন যেন তারা অনুমতি অবশ্যই নেই। কিন্তু ছোট থাকতে ওই তিন অবস্থায়, ফজরের আগে, এশার পরে এবং দুপুরে যখন রেস্ট করে, এই তিন অবস্থায় কি করতে হবে? তাকে অনুমতি নিতে হবে। আসুন আমরা এই অনুমতির যে কিছু আদব নিয়ে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইগুলি রক্ষা করার এবং আমল করার, জানা, বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। আমাদের তিনটি কাজ সর্ব অবস্থায় আমি বলি, সঠিক জানুন, সঠিক আমল করুন। অন্যরা যারা সঠিক জানেন, আমল করে না, তাদেরকে জানানো এবং আমল করার চেষ্টা করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।